আপনারা কি জানেন, অনেকেই জানে না এই বড় সাইজের পমফ্রেট মাছ কিভাবে রাঁধলে তার স্বাদ দ্বিগুণ হয়। তো চলুন বন্ধুরা, আজকের দেখে নিন আমি এই বড় বড় সাইজের পমফ্রেটগুলোর মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এইদিকে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে এখানে দুটো বড় বড় সাইজের টমেটো মিক্সিং জারে দিয়ে পেস্ট করে এটা রেডি করে রেখে নিলাম। তারপর আবার এর মধ্যে একটু কাজু বাদাম, সাথে একটু পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, সামান্য জল আর অল্প একটু টক দই দিয়ে এই মশলাটাকে ভালো মতন মিহি পেস্ট করে নিলাম। এদিকে মাছগুলো কিন্তু সমস্ত উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। মশলাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। সমস্ত মাছ ভাজা হয়ে যাওয়ার পর এদিকে কড়াইয়ে যেই তেলটুকু রয়েছে সেই তেলের মধ্যেই কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কার সাথে ওই টমেটোর পেস্টটাকে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে তখন ওই কাজু পোস্ত বাটাটাকে দিয়ে দেব, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে বেশ খানিকক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা একটু ঘন হয়ে এলে একে একে সমস্ত পমফ্রেট মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার এটা ফুটে যাওয়ার পর নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে সার্ভ করব। খেতে দারুণ হয় কিন্তু। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আমি তো বাড়িতে ট্রাই করে অনেক অনেক প্রশংসা পেয়েছি, আর মাছটাতে দারুণ একটা টেস্ট ছিল, যার জন্যে মাছের ঝোলটাতেও ফাটাফাটি হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টাটা।